বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে আলোচিত ও ভয়াবহ খুনের ঘটনা নারায়ণগঞ্জের ৭ খুন। এটা কোনো সিনেমার গল্প নয়। এটা এক নির্মম বাস্তবতা, যেখানে রক্ষকই হয়ে উঠেছিল ভয়ঙ্কর হত্যাকারী। আজ আমরা জানব, কে ছিল এই হত্যাকাণ্ডের নায়ক, কেন ৭ জন মানুষকে একসাথে হত্যা করা হলো, আর কিভাবে সত্যটা প্রকাশ্যে এল। সময়টা ছিল এপ্রিল 2014। জায়গাটা নারায়ণগঞ্জ, বাংলাদেশের অন্যতম শিল্প শহর। এখানে রাজনীতির সঙ্গে টেন্ডার, দখলদারিত্ব ও প্রভাব সবকিছুই ছিল ওতপ্রোতভাবে জড়িত। নজরুল ইসলাম ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র, আর চৌধুরী মনিরুজ্জামান ছিলেন তার আইনজীবী। তারা বেশ কিছু রাজনৈতিক শত্রু তৈরি করেছিলেন, এবং সেই শত্রুতাই হয়তো তাদের মৃত্যু ডেকে আনে। 7 এপ্রিল 2014 দুপুরবেলা নজরুল ও তার সহযোগীরা একটি আদালত থেকে ফিরছিলেন। পথে একটি মাইক্রোবাস এসে তাদের রাস্তা আটকে দেয়। এরপর কোনো খোঁজ নেই। পরদিন একে একে 7টি লাশ ভেসে ওঠে শীতলক্ষ্যা নদীতে। সবাইকে গলা কেটে হত্যা করা হয়েছিল। হাত পা ছিল বাঁধা, মুখে টেপ লাগানো। পুরো দেশ কেঁপে ওঠে। মিডিয়ায় হেডলাইন, 7 জন নিখোঁজ, পরে নদীতে পাওয়া গেল লাশ। নিহতদের পরিবার অভিযোগ তোলে, এটি সাধারণ হত্যাকাণ্ড নয়। এখানে রয়েছে ড্যাবের সরাসরি জড়িত থাকা। নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বলেন, 6 কোটি টাকার বিনিময়ে ড্যাব ১-১ অপারেশন চালিয়েছে। অভিযুক্ত হন তৎকালীন ড্যাব ১-১ এর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তারিক সাইদ, মেজর আরিফ ও নেভি কর্মকর্তা মাসুদ রানা। পাশাপাশি উঠে আসে রাজনীতিবিদ নূর হোসেনের নাম। তখন তিনি বাংলাদেশে ছিলেন না, পালিয়ে গিয়েছিলেন ভারতে। ঘটনার ৩ বছর পর 2017 সালে রায় ঘোষণা করেন আদালত। 6 জনের ফাঁসি, 9 জনের যাবজ্জীবন। আদালত বলেন, এটি ছিল পূর্বপরিকল্পিত, নির্মম ও রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার। এটি ছিল একটি বার্তা যে রাষ্ট্রযন্ত্র অপরাধ করলে তারও জবাবদিহি আছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই বিচার কি সত্যিই পূর্ণতা পেয়েছে? নারায়ণগঞ্জ ৭ খুন শুধু ৭টি প্রাণের হারানোর গল্প নয়। এটা ছিল দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থার উপর আস্থা হারানোর একটি ক্ষত। তবে বিচার হয়েছে, এটাই কিছুটা স্বস্তি। আপনি কি মনে করেন, ন্যায় বিচার হয়েছে? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সত্য ঘটনা জানার জন্য সাবস্ক্রাইব করুন।